বন্ধুরা, আজ বানাবো এমন একটি খাবার যেটি কিছুটা আমাদের আনহেলদিও বটে, আবার কিছুটা হেলদি। সব সময় তো আর হেলদি খাবার খাবো এটা তো ভাবলে চলবে না। মাঝে মাঝে আমাদেরকে আনহেলদি কিছু জিনিস দিয়েও হেলদি খাবার বানিয়ে নিতে হবে। তার জন্য আজকে বানাবো এমন একটি জিনিস, এই কড়াইশুঁটির দিনে এই জিনিসটি খুব সুন্দর বানানো যায়। ইনস্ট্যান্ট আজকাল পাওয়া যায়, তাহলেও এই টাটকা টাটকা জিনিস দিয়ে আমাদের বানাতে ভালো। দেখুন, ময়দাগুলোকে চিনি, নুন এবং তেল দিয়ে এরকম ঠেসে মেখে নিয়েছি ভালো করে, যাতে মুঠো করলে সুন্দরভাবে ঝরে যায়। তারপরে এইরকমভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি। তারপর এই ডোটিকে একটি ঢাকনা লাগিয়ে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। কড়াই তেল দিয়ে দিয়েছি। এইবার পুর বানিয়ে নেব মটরশুঁটির। মটরশুঁটির জন্য একটু হিং দিয়েছি এক পিঞ্চ, আর কালো জিরা দিয়ে দিয়েছি কিছুটা। তারপর আদা দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। লঙ্কা গুঁড়ো এই কারণে দিচ্ছি বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা দিলে কি হয় না, কালারটা আগে দিলে ভালো আসে। এরপরে একে একে বাকি যে হলুদ গুঁড়া আর মটরশুঁটি ইত্যাদি এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এবং নুন মিষ্টিটা ব্যালেন্স করে নিয়ে নেব। তারপর এটিকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এইবার এইটিকে এরকম কড়ায় যখন ছেড়ে ছেড়ে আসবে তেল থেকে, সেইভাবে পুরটির জন্য রেডি করে নিতে হবে। ওটিকে ঠান্ডা করতে দেব। এদিকে ডোটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইবার এইটিকে আমরা গোল গোল মটরশুঁটির বলগুলো বানিয়ে নিয়েছি যে স্টাফিং, সেই স্টাফিং গোল বলগুলোকে আমরা লেচির মধ্যে পুরে এরকম বেলে নিয়ে কড়ার তাওয়াতে ভেজে নেব। তাই এবার এই রকম কড়ার তাওয়ায় যখন আমরা অল্প তেল দিয়ে 1 চামচ কি 1.5 চামচ তেল দিয়ে ভাজবো, সেটি হেলদি খাবার কিন্তু বলা যেতেই পারে। কারণ যদি পুরি বানানো হতো সেক্ষেত্রে কিন্তু অনেক ডিপ তেলে ভাজতে হতো। আর পুরিগুলো পরোটাগুলো বানাতে গেলে আপনাদেরকে এরকম লেচি করে এর মধ্যে পুর ভরে এরকম বেলে নিতে হবে। তারপর কড়ার তাওয়াতে আপনারা ভালো করে এরকম দুপিঠ উল্টে লালচে লালচে করে ভেজে নেবেন। এইরকম পরপর আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি। তারপর আমার টেবিলে আমি এইরকম একটি আলুর সবজির তরকারি দিয়ে বানিয়ে এইখানে সার্ভ করেছি। আমার এখানে আমার ছেলে তো জানেনই যে সব সময় ও থাকে খাওয়ার জন্য, তো ওকে বলেছি একটু অপেক্ষা কর, দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই মটরশুঁটির কচুরি বা বলুন বা পরোটা বলুন, যাই বলুন, এটা অবশ্য কচুরি বলা যায় না, এটা পরোটাই। আমি যেহেতু পরোটা বলেই ওকে বানিয়েছি, এটা কচুরি নয়, তাই ওকে খেতে দিচ্ছি। কেমন লাগলো জানাবেন।